প্রধানমন্ত্রী সভার জন্য নরেন্দ্র মোদী সভার জন্য 18 খানা ট্রেন চালায়, অথচ দেশে পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো ট্রেন চালায় না। গণতন্ত্রের উৎসবের থেকে ভয়ের উৎসবে পরিণত করেছে নির্বাচন কমিশন। 2026 বিধানসভায় প্রথম দফায় পশ্চিমবাংলায় 152 খানা কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7টা থেকে। এই 152 খানা কেন্দ্রে তাৎপর্যপূর্ণভাবে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর পরিযায়ী শ্রমিক অধ্যুষিত কেন্দ্রগুলো ভোট গ্রহণ শুরু হয়েছে, এবং যত বেলা বাড়ছে ততই কিন্তু ভোটের যে শতাংশ সেটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষ এখন পর্যন্ত তারা ভোট কেন্দ্রে এসে ভোটটা, নিজের অধিকারটা প্রয়োগ করছে। মূলত পরিযায়ী শ্রমিক অধ্যুষিত জেলাগুলো পরিযায়ী শ্রমিকরা ট্রেনের অভাবে যোগাযোগ ব্যবস্থা সময় মতো না পাওয়ার ফলে অনেকে ফিরতে পারেনি ভোট কেন্দ্রে, কারণ তারা ভিন রাজ্যে থেকে পশ্চিমবাংলায় আসে, এবং সেখানে আমরা অনেক আগেই চিঠি করেছিলাম যে পর্যাপ্ত পরিমাণ ট্রেন দিতে, যেন পরিযায়ী শ্রমিকরা তারা ফিরে তাদের নিজের গণতান্ত্রিক অধিকারটি প্রয়োগ করতে পারেন। কিন্তু দেখা গেল যে পর্যাপ্ত পরিমাণ বাংলার জন্য এমনিতেই ট্রেন নেই, উপরন্তু নির্দিষ্ট সময়, নির্দিষ্ট নিয়ম মেনে ট্রেন কিন্তু চলেনি, ভারতীয় রেল চালায়নি। আমরা একটা আরটিআই করেছিলাম, সেই আরটিআই রিপোর্টে দেখতে পেয়েছিলাম যে প্রধানমন্ত্রী সভার জন্য, নরেন্দ্র মোদী সভার জন্য 18 খানা ট্রেন চালায়, অথচ দেশে পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো ট্রেন চালায় না। এটা রেল বলেছে, এটা আমি বলছি না, আরটিআই উত্তরে এটাই বলেছে। 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে কোনো দেশে পরিযায়ীদের জন্য ট্রেন দেওয়ার ব্যবস্থা করেনি। এবার ব্যাপারটা হচ্ছে যে এই পরিযায়ী শ্রমিকদের একটা অংশ এসআইআর এ কিন্তু নাম বাদ গেছে, এবং যে অংশটুকু বেঁচে আছে সেই অংশটুকু কিন্তু তারা ফিরে আসার আপ্রাণ চেষ্টা করেছে, এবং অনেক জীবনের ঝুঁকি নিয়ে নাজেহাল অবস্থা হয়েছে তাদের ফিরে আসতে, শুধু ভোট দেওয়ার ক্ষেত্রে। তাদের কাছে ভোটটা শুধু রাজনৈতিকভাবে কোনো প্রার্থীকে জেতানোর জন্য নয়, বা দলের সমর্থক হিসাবে নয়, তাদের কাছে ভোটটা হচ্ছে জীবন জীবিকার রক্ষার লড়াই। তাদের কাছে ভোটের যে কালি আঙ্গুলে, যে ভোটের কালি তর্জনীতে, সেই কালিটা হচ্ছে দেওয়ার অর্থ, এই কালো দাগটা তাদের জীবন থেকে বাংলাদেশি তকমা মুছে দেওয়ার। তারা এই ভোটটা দিতে চাইছে তাদের কর্মের এবং জীবনের সুরক্ষার জন্য। একটা বড় অংশের পরিযায়ী শ্রমিকদের নাম বাদ গিয়েছে। ওই একটা বড় অংশের পরিযায়ী শ্রমিকদের নামকে বাদ দিয়ে এই নির্বাচনটা হচ্ছে, এবং এই নির্বাচনটা আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতীয় নির্বাচন কমিশনের এই নির্বাচনটা অগণতান্ত্রিক। কারণ এতগুলো মানুষকে বাদ দিয়ে নির্বাচনের কখনোই যে রেজাল্ট, সেটা সম্পূর্ণভাবেই বৈধ নয়। এটা একটা অবৈধ নির্বাচন, এবং তার উপরই এতগুলো মানুষকে জীবনের বাজি রেখে তাদেরকে ফিরতে হয়েছে, এবং বারবার এই সিস্টেমের এগেইনস্টে তাদেরকে লড়াই করতে হয়েছে। প্রথম দিন থেকে নির্বাচন কমিশনের বিভিন্নভাবে যে নিয়মের বেড়া জ্বালিয়ে ফেলেছে মানুষকে, এবং হয়রানির শিকার হতে হয়েছে, তা গণতন্ত্রের পক্ষে একটা লজ্জাজনক। এবং যে পরিযায়ী শ্রমিকরা আজকে ভোট দিচ্ছে ঘর থেকে বেরিয়ে বুথে গিয়ে, তারা কিন্তু ভোটটাকে এই নির্বাচন কমিশনের যে অমানবিক এবং অগণতান্ত্রিক পদ্ধতির বিরুদ্ধেই সেই ভোটটা যাচ্ছে। কালকে থেকেই দেখছি যে নির্বাচন কমিশনের যে ভোট গ্রহণ ব্যবস্থা, সেটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। একদম নির্বাচন কমিশনেরই যারা কর্মী, পোলিং পার্সোনাল, যারা প্রিজাইডিং অফিসার থেকে ফার্স্ট পোলিং থেকে সবাই, প্রত্যেকেই কিন্তু নির্বাচন কমিশনের যে অমানবিক আচরণ এবং সিস্টেম, সেইটা কিন্তু ঠিকঠাক ছিল না। এই ক্ষেত্রেও আজকের দিনেও, মানে গতকালই বোঝা গেছিল, যেহেতু নির্বাচন কমিশনের নিজের স্টাফদের সঙ্গে, মানে নির্বাচন কমিশনের যে পোলিং পার্টি, তাদের সঙ্গেই নির্বাচন কমিশন খুব খারাপ ব্যবহার করেছে। এবং আজকে যারা ভোটার, তাদের ক্ষেত্রেও সেটা, পর্যাপ্ত জলের ব্যবস্থা নেই বুথের বাইরে, তারপর ছাউনির ব্যবস্থা নেই এত কড়া রোদ্রে, এবং তাদের মৃত্যু পর্যন্ত হয়েছে। এবং বুথের ক্ষেত্রে, মথাবাড়ির ক্ষেত্রেও সেই একই অভিযোগ আসছে
গোটা রাজ্য জুড়েই যে এত গরমে দাবদাহে যে ভোট গ্রহণের ব্যবস্থা করেছে এবং তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নির্বাচন কমিশন করে উঠতে পারেনি। এইটা আমরা লক্ষ্য করলাম। পশ্চিমবাংলার নির্বাচন গণতন্ত্রের উৎসব এইটা আমরা জানতাম, কিন্তু এই বছর দেখছি এটা গণতন্ত্রের উৎসবের থেকে ভয়ের উৎসবে পরিণত করেছে নির্বাচন কমিশন। সাঁজোয়া গাড়ি থেকে শুরু করে এত ফোর্স নামিয়েছে যে পুরো পশ্চিম বাংলাটার মানুষকে ভয় দেখাচ্ছে। এত ফোর্স যদি মণিপুরে নামাতো, অশান্ত মণিপুর শান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকতো। এবং এত ফোর্স যদি ভারতীয় নির্বাচন কমিশনের যত ফোর্স নিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, সেই কেন্দ্র সরকার যদি সীমান্তগুলোতে ভালো করে নজরদারি চালাতো, তাহলে পেহেলগাঁওর মতো ঘটনা ঘটতো না। সেক্ষেত্রে উন্নতি হতো। কিন্তু পশ্চিম বাংলার সাধারণ মানুষ যারা ভোটার, সংবিধানের অধিকার প্রয়োগ করতে গিয়ে দেখা যাচ্ছে এই যে নির্বাচন কমিশন পুরো পশ্চিম বাংলাটাকে অবরুদ্ধ করে রেখেছে। এবং প্রত্যেক দিন নতুন নতুন ফরমান জারি করছে যে বাইক চালানো যাবে না, বাইকে ২ জন রাখা যাবে না। মানুষের যে দৈনন্দিন জীবন, মৌলিক অধিকার, তার উপর হস্তক্ষেপ করছে নির্বাচন কমিশন। দেখুন, মুর্শিদাবাদে এমনিতেই একটা বড় জেলা, ২২ খানা বিধানসভা কেন্দ্র এবং প্রায় ৫০ লক্ষের অধিক বৈধ ভোটার আছে। সেই ক্ষেত্রে এবার দেখা যাচ্ছে যে এই এসআইআর এর ফলে একটা বড় অংশের নাম বাদ গিয়েছে এবং যেটুকু বেঁচে আছে তারা প্রত্যেকেই ভোট দিচ্ছে। এই কারণেই যে তাদের মনে ভয় ও আশঙ্কা যে নাগরিকত্ব হারিয়ে যাবে, ভোটাধিকার হারিয়ে যাবে, সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষই কিন্তু ভোটের লাইনে দাঁড়ানোর চেষ্টা করছে। সেই জন্যই ভোটের পার্সেন্টেজটা বাড়ছে। এখন এই যে ২টো পর্যন্ত যে ভোট পড়েছে তার মধ্যে সবথেকে শামশেরগঞ্জ বিধানসভায় ৭৬% মতো ভোট পড়েছে। এবং যে অঞ্চলগুলো পরিযায়ী অধ্যুষিত ভগবানগোলা, লালগোলা এইসব অঞ্চলগুলোতেও প্রায় 65% এর মতো ভোট পড়েছে। এবং এইসব অঞ্চল থেকেই কিন্তু পরিযায়ীদেরকে বাংলাদেশে পুশ আউট করা হয়েছিল এবং তারা আ পুরোপুরি যে আ এই অত্যাচারের বিরুদ্ধেই কিন্তু ভোটটা দেবে এবং লাইনে দাঁড়াচ্ছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে রেলের যে ট্রেনের যে ব্যবস্থা, পরিযায়ী শ্রমিকদের যদি আরো স্মুথলি নিয়ে আসা যেত, পশ্চিমবাংলায় ভোট দিতে নিয়ে আসার ব্যবস্থা করত, তাহলে আরো মানুষ ভোট দেওয়ার সুযোগ পেত। কিন্তু আমরা আরেকটা জিনিস দেখলাম গতকাল এবং গত পরশু যারা বাসে করে ফেরার চেষ্টা করেছিল যেসব পরিযায়ী শ্রমিকরা, সেই বাসটা কিন্তু উড়িষ্যার সম্বলপুরেও আটকে দেওয়া হয়েছিল। কারণ তাদেরকে বলেছে উড়িষ্যা পুলিশ যে ভোটের পর ছাড়া হবে। এবং ওখানকার পরিযায়ী যারা বাসের যাত্রী হিসাবে আ মুর্শিদাবাদে ফিরছিল, সেইসব পরিযায়ী শ্রমিকদেরকে আ সারাদিন আটক করে রাখার পর বিকেল বেলার দিকে তাদেরকে ওখান থেকে ছাড়ে এবং তারা তখন ওই বাসটা না ছাড়ার ফলে তারা বিভিন্ন ব্রেক জার্নি করে তারা আ মুর্শিদাবাদের দিকে রওনা হয়েছে। একটা অংশ যেমন খুব কষ্ট করে তারা জীবনের ঝুঁকি নিয়ে ফিরেছে। আরেকটা অংশ কিন্তু মহারাষ্ট্রের বোম্বাই হোক বা চেন্নাই, তামিলনাড়ু হোক, এইসব জায়গায় রয়েই গেছে। তারা কিন্তু ফিরতে পারেনি। এই ফিরতে না পারার অংশটাই নির্বাচন কমিশন এর এই যে অমানবিক যে নীতি, তার কিন্তু সম্পূর্ণ নির্বাচন কমিশনই দায়ী যে এতগুলো মানুষকে এসআইআর এর নাম বাদ দিয়েছে। উপরন্তু এতগুলো মানুষকে তারা সঠিক টাইমে পৌঁছানোর ব্যবস্থা করল না। আ যে তারা ভোট দিতে পারবে। কারণ আমরা আগামী নির্বাচন কমিশন এবং আ ভারতীয় রেলকে চিঠি দিয়ে জানিয়েছিলাম যে পর্যাপ্ত ট্রেনের ব্যবস্থা করে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা, যারা বৈধ ভোটার। সেটাও করল না। সেক্ষেত্রে এইটা খুব অগণতান্ত্রিক একটা নির্বাচন আমি মনে করছি। এই কারণেই যে এতগুলো মানুষকে বাদ দিয়েই কিন্তু ভোটের দিকে নির্বাচন কমিশন ভোট করাচ্ছে পশ্চিম বাংলায়। একটা ভয়ের পরিবেশ তৈরি করে। অন্য রাজ্যের পরিযায়ী আর পশ্চিম বাংলার পরিযায়ীর মধ্যে একটা তফাৎ আছে। কারণ পশ্চিম বাংলা থেকে পরিযায়ী যেমন কেন্দ্রীয় সরকারের একটা রিপোর্ট বেরিয়েছিল। সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে পশ্চিম বাংলায় সবথেকে বেশি অন্য স্টেট থেকে কিন্তু পরিযায়ী আসে। যেমন উত্তরপ্রদেশ, বিহার থেকে। এবং আমরাও দেখেছি যে বিহারের সময় যখন ইলেকশন ছিল তখন ট্রেনে করে তারা কিন্তু ফিরেছিল। সেক্ষেত্রে কিন্তু তা বলে যেমন কেরল থেকে অন্য স্টেটে পরিযায়ী শ্রমিক কম যায় বা তামিলনাড়ু থেকে অন্য স্টেটে পরিযায়ী শ্রমিক কম যায়। সেক্ষেত্রে বাংলার পরিযায়ী শ্রমিকরা ওই স্টেট গুলোকে বেছে নেয় একটাই কারণেই যে তাদের যে মিনিমাম ওয়েজেসটা, যে দৈনন্দিন যে আ চার্জ মানে টাকাটা, শ্রমের যে পারিশ্রমিকটা সেইটা কিন্তু বেশি পায়। সেইজন্য অন্য রাজ্য থেকে পশ্চিম বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি হলেও বাংলা থেকে ঐসব রাজ্যে পরিযায়ী শ্রমিকরা যায়।
সেক্ষেত্রে বাংলার পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ ভোটে প্রভাব ফেলবে এই 152টি কেন্দ্রে।